এই বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মিতার লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি হায়দ্রাবাদ ঘুরতে গিয়েছিলাম। তো হায়দ্রাবাদ থেকে জম্মু তাবি স্টেশনে কী করে পৌঁছালাম এবং কি করলাম, তার জন্য তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো। জম্মু তাবি স্টেশনে গিয়ে আমরা পপকর্ন আর আইসক্রিমও খেলাম, জানো তো। আশা করি একটু হলেও বুঝতে পেরে গেছো তোমরা যে আগেই ভিডিওতে বলেছিলাম আমরা রামোজি ফিল্ম সিটি ঘুরতে যাব। তো রামোজি ফিল্ম সিটিতে গিয়ে এমন জিনিস দেখলাম, দেখে সত্যিই অবাক হলাম যে এত সুন্দর জায়গা আর এত বড় জায়গা, এত সুন্দর করে এরা করে রেখেছে। এখানে ফিল্ম শুটিং হয়, আমরা বুঝতেই পারি না একটা মুভি দেখলে যে অ্যাকচুয়ালি কোথায় শুটিং হয় এবং কীভাবে কত কিছু করে ওরা এডিট করে বা কত কিছু করে একটা মুভিকে আমাদের সামনে তুলে ধরে, আর আমরা দেখে সেটা এন্টারটেনমেন্ট নিই। তো যাই হোক, এখানে এটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে আমরা ওয়েট করছিলাম। আমার হাজব্যান্ড টিকিট কাটতে গেছে, টিকিট নিয়ে আসবে, তারপর টিকিট দেখিয়ে আমরা ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আমাদের ওখান থেকে একটা ট্যাগ দিল, ট্যাগটা হাতে লাগালাম অ্যান্ড ঢুকে সানস্ট্রোক মেডিসিন আমাদেরকে অফার করলো, মানে যাদের সানস্ট্রোকের প্রবলেম আছে তাদের জন্য মেডিসিন দিচ্ছিল ওরা। তো এখান থেকে প্রথমে আমাদেরকে বলেই দিল যে এখান থেকে আমাদের বাস নিতে হবে। অনেক বড় জায়গা এবং প্রচণ্ড রোদ। যদিও আমরা যখন গেছিলাম হোলির সময় অতটা বেশি কষ্ট হয়নি, তো তাও মোটামুটি বাচ্চা নিয়ে গেছিলাম, একটুখানি ধকল তো হয়েই যায়। তো এখান থেকে বাসে উঠে আমাদেরকে বললো একটা মানে অন্য বাস স্ট্যান্ডে ছাড়বে, যেখান থেকে আর কি রামোজি ফিল্ম সিটির শুটিং প্লেসগুলো আমাদেরকে কোনো ট্যুরিস্ট গাইড করে দেখাবেন। তো এখান থেকে আমরা রওনা হলাম। রওনা হওয়ার পর বাসে উঠলাম, উঠে যে যার সিট নিয়ে নিল। দুই বোন আর দুই ভাই দুজনে পাশাপাশি বসে গেছে। আমি একটু উইন্ডো সাইড নিয়ে বসলাম। আমার শাশুড়ি মা আর আমার যা দুজনে পাশাপাশি বসলো, কারণ আমাকে ভিডিও করার ছিল, তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ছিল। তার জন্য আমি উইন্ডো সাইডে গিয়ে চেষ্টা করলাম যাতে তোমাদের সাথে ভিডিওটা করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে তোমাদেরকে বোঝাতে পারি। যেহেতু একা ভিডিও করি তো একটু ভুল ত্রুটি অবশ্যই থাকে, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। অ্যান্ড যেটা বলছিলাম, রামোজি ফিল্ম সিটি কিন্তু খুব ছোট জায়গা নয়। সিটি মানে বলেন একটা শহর, সত্যিই এটা একটা মানে শহর। এত সুন্দর জায়গা মানে তোমাদের ভাষায় বলে বোঝাতে পারবো না। তবু আমি ভিডিওর দ্বারা তোমাদেরকে সেটা বোঝানোর চেষ্টা করেছি। তোমরা অবশ্যই হায়দ্রাবাদ যারা যাওনি, তারা কখনো যদি যাও অবশ্যই এটা যেও ঘুরতে। খুবই সুন্দর জায়গা, পুরো দিন লেগে যায় তোমাদের, ঘুরতে লেগে যাবে। অ্যান্ড ঘুরে তোমাদের ভালো লাগবে। ভেতরে খাবার দাবার অ্যালাউড নেই, বাকি সব জিনিস অর্ডার আছে। হ্যাঁ, ছোটো বেবি থাকলে তাদের প্রোডাক্ট মিল যেগুলো থাকে সেগুলো তোমরা নিতে পারো, বাকি অন্য কোনো খাবার তোমরা করতে পারবে না। অ্যান্ড ফুড কোর্ট আছে ভেতরে, তোমরা চাইলে ওখান থেকে কিনে খাবার খেতে পারো। তো চলো, আমরা প্রায় কাছাকাছি বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছেই গেছি। এবার অন্য বাসে উঠবো, সেখানে ট্যুরিস্ট গাইড আমাদেরকে গাইড করবে অ্যান্ড বলবে কোথায় কী শ্যুট হয়েছে। আমি চেষ্টা করব তোমাদেরকে ট্যুরিস্ট গাইডের কথাগুলো মানে অডিওটা রাখার। তো কিছু ভুল হলে প্লিজ তোমরা ক্ষমা করে দিও। তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। তো আমরা বাস থেকে নেমে গেছি। এইবার আমাদের এই রেড কালারের বাসগুলো উঠতে হবে, তো তার জন্য আমাদের রোড ক্রস করে ওপারে যেতে হলো। অ্যান্ড ওটা হচ্ছে বাস স্ট্যান্ড। এখানে বাসে উঠলে পরেই ট্যুরিস্ট গাইড আমাদের গাইড করে নিয়ে যাবেন অ্যান্ড আমাদেরকে বলবেন কোথায় কী আছে, কোথায় কোন মুভির শুটিং হয়েছিল। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। रामोजी फिल्म सिटी सूर्यवंशम मूवी में देख सकते हैं। तेलुगु मूवी चलचित्र सुस्वागतम। Look at your left side, it is called Park Street of Kerala. It is used for the school entrance and college entrance. Left side literally Charishma Garden. The color of the flowers changes according to the heroine saree. हीरोइन कौन से कलर की साड़ी पहनती है, उसी कलर का फूल वहाँ सजा जाता है। हीरोइन एक कलर साड़ी వేసుకుంటుందో అదే కలర్ తో ఫ్లవర్స్ కూడా డెకరేషన్ చేస్తారు. Red saree, red color flowers will be decorated. If the director wants any equipment, he will take from you on the rental basis.
Look at your right side में देखिए सब लोग जग फाउंटेन. This जग फाउंटेन is used रोजी हवेली पैलेस स्कूल एंड कॉलेज के लिए इस्तेमाल करता है. You can see this building in your चंद्रमुखी. लकलका बिल्डिंग सूर्यवंशम इंसान मूवी स्टाइल मूवी में देख सकते हैं. तेलुगु मूवीలో చూడొచ్చండి దూకుడు మూవీలో మహేష్ బాబు హౌస్. this temple in चेन्नई एक्सप्रेस में देख सकते हैं मीनमा टेंपल. तेलुगु मूवीలో చూడొచ్చండి కట్కంలో ఇట్స్ బాలాజీ టెంపుల్. Look at your left side. Shoot हुआ था. Now we are moving towards North Indian locations. This location is known as North Indian location. Left side में देखिए सब लोग गुरुद्वारा. आगे से गुरुद्वारा पीछे से अमृतसर गोल्डन टेंपल. लेफ्ट साइड में देखिए सब लोग देखते हैं रबनी बना दी जोड़ी. तेलुगु मूवीలో చూడొచ్చండి ట్రిపుల్ ఆర్ శ్రీమంతుడు సాహో మూవీ భీమ్లా నాయక్ చిరుత సాహో మూవీ. Look at your left side में देखिए सब लोग ताजमहल. व्हाइट कलर पेंट डाले तो ताजमहल के जैसा दिखता है. ग्रीन कलर पेंट डाले तो मस्जिद के जैसा दिखता है. Look at your left side street. लेफ्ट साइड में स्ट्रीट देखिए सब लोग गेटवे ऑफ इंडिया मुंबई. কিভাবে বুদ্ধ হই আমরা? Look at your both sides. These are called shopping complex. 365 days are closed. During shooting time only it will be open. Look at your left side में देखिए सब लोग बंगाली typical houses. इस लोकेशन को देख सकते हैं दबंग मूवी में. Fighting scene was shot here. Look at your left side white color house. अतारी ठेकेदारी the movie पवन कल्याण's house. Look at your left side second house दिल वाले मूवी में देख सकते हैं second house. Look at your रेलवे स्टेशन रहता है. वहाँ से 200 बस बाहुबली के लिए मिलेगा. তো বুঝতেই পারলে তোমরা, বাস আমাদের এখানকে নামিয়ে দিল. এখানে যে রামায়ণ মানে ভাগবতমের যে শুটিংগুলো হয়েছিল তার ভেতরে, মানে কীভাবে শুটিং হয়েছিল তার ভেতরে আমরা ঢুকেছি এবং কোন জায়গাগুলো হয়েছিল এই দেখো সব, মানে সাইডে এগুলো মূর্তি করে কিছু ফটো ইয়ে করে রাখা হয়েছে. দেখো তোমরা রামায়ণে দেখে থাকবে এই সিনগুলো. তো এখান থেকে মানে ভেতরের দিকে যখন আমরা এগোলাম, সত্যি দারুণ দেখার মতন জিনিস, খুব সুন্দর ছিল. তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর করে ভেতরটা সাজানো রয়েছে. এগুলো এক একটা মডেলগুলো বেশ নিজেদের মানে মুখগুলোকে একবার ডান দিক একবার বাঁ দিক করে ঘোরাচ্ছে. আমার দুইজন ছোট মেয়ে তো একদম প্রথমে ভয় পেয়ে গেল, তারপর ওদের বোঝানো হলো আরে এগুলো ভয়ের নয়, এগুলো মডেল এদের এইভাবে সেট করা আছে তাই হচ্ছে. তো তারপরে ওরা একটু সাহস পেল এবং দেখতে লাগলো. দেখতেই পাচ্ছ ভেতরটা কত সুন্দর করে সাজানো রয়েছে. এরপর তোমরা ট্যুরিস্ট গাইডের কাছে শুনলেই যে এরপর মানে বাস থেকে নেমে আমরা ভাগবতমের ভেতরটা দেখে বাইরে বেরিয়েই আমরা বাহুবলীর যে শুটিং হয়েছিল যেখানে আর কি, সেখানকার শুটিং এরিয়াটা দেখব. তার জন্য আরেকটা বাস আসবে, ওই বাসে উঠব. তো তার জন্য কিন্তু তোমাদের নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে. আমি নেক্সট ভিডিওটা আবার আপলোড করব কাল পরশুর মধ্যে, কারণ একটু সময় লাগে এডিট করতে, একটু করতে, একা একা করি বুঝতেই পারছো. তো তোমরা এই ভিডিওটা অবশ্যই দেখো এবং নেক্সট ভিডিওটাও তোমরা দেখো.
ভালো লাগবে। আশা করি তোমাদের সাথে অত দূরে গিয়ে আমি শেয়ার করতে পারছি এই ভিডিওগুলো, ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিওগুলোকে একসাথে করে। এটা আমারও ভালো লাগছে অ্যান্ড আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আমার চ্যানেলটাকে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ারও করো আমার ভিডিওগুলোকে। তোমাদের হেল্পের কিন্তু খুব দরকার, তাই প্লিজ তোমরা সব সময়ের জন্য আমার সাথে থেকো। থ্যাংক ইউ। প্লিজ ওয়াচ নেক্সট ভিডিও।